গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের মাধ্যমিকের বাংলা সাজেশন দেবো। সেটা হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টের। এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে যাও, দেখবে ফার্স্ট ইউনিট টেস্টে সমস্তটাই কমন পেয়ে যাচ্ছ। কারণ এর বাইরে তোমাদের আর অন্য কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না। এই সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো খুব কম প্রশ্ন দেবো, বেশি প্রশ্ন দেবো না। এই সমস্ত প্রশ্নগুলো করে গেলেই তাহলে তোমরা পরীক্ষায় সমস্তটা কমন পেয়ে যাবে। তাহলে তোমরা দেখে নাও মাধ্যমিকের বাংলার প্রথম ইউনিট টেস্ট যে পরীক্ষাটা হবে তার সাজেশনটা। দেখো, প্রথম যে অধ্যায়টা আছে তার নাম হচ্ছে জ্ঞানচক্ষু, লেখককে আশাপূর্ণা দেবী। দেখো, প্রথমে 3 নম্বরের, তারপরে 5 নম্বরের এইভাবে দেওয়া আছে এবং 1 নম্বরের প্রশ্নগুলো আমি আগেই করিয়ে রেখেছি। দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? মার্বেল হয়ে গেল কথাটি কি অর্থে ব্যবহার হয়েছে, তপন কি শুনেছিল? তাহলে এটা একটা প্রশ্ন গেল। এবার দেখো ঠিক তার পরের প্রশ্নটা। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমরা করে যাবে। দেখে নাও 2 নম্বরের প্রশ্ন। দেখো, রত্নের মূল্য জহুরির কাছেই, উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো। কে কখন এ কথা ভেবেছে? 3 নম্বরের প্রশ্ন। দেখো, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। মেশোর পরিচয় দাও, তার উপযুক্ত কাজটি লেখো। এবার 4 নম্বরের প্রশ্ন। দেখো, এমন সময় ঘটল সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? 5 নম্বরের প্রশ্ন। দেখো, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল কেন? 6 নম্বরের প্রশ্ন। দেখো, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, শোরগোল কথার অর্থ কী? কোন ঘটনায় এই শোরগোল পড়ে যায়? তারপরের প্রশ্ন। দেখো, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘোরে? এই প্রশ্নগুলো কিন্তু খুব কমন প্রশ্ন, এগুলো খুব ভালো করে তোমরা করে যাবে। এবার দেখো 5 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে। প্রথমের প্রশ্নটা দেখো, জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের জ্ঞানচক্ষু কীভাবে উন্মোচিত হয়েছে? 2 নম্বরের প্রশ্ন। দেখো, জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্রটি বিশ্লেষণ করো। 3 নম্বরের প্রশ্ন। দেখো, তা হোক, নতুন নতুন অমন হয়, বক্তাকে, বক্তা কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন? কোন বিষয়কে বক্তা নতুন বলেছেন? নতুন নতুন কি হয়? এবার পরের প্রশ্ন দেখো 4 নম্বরের। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। 5 নম্বরে দেখো, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কোন দিন তপনের এমন মনে হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কি? এই ছিল তোমাদের প্রথম অধ্যায়, যেটার নাম ছিল জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবীর লেখা। এখান থেকে এই প্রশ্নগুলো ভালো করে তোমরা করে যাবে। এবার দেখো ঠিক তার পরের অধ্যায়, একটা কবিতা আছে, অসুখী একজন, লেখককে পাবলো নেরুদা। তাহলে আগের মতোই প্রথমে 3 নম্বরেরগুলো দেবো। দেখো, প্রথমের প্রশ্নটা হচ্ছে, আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিলেন? তারপরের প্রশ্ন। দেখো, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? 3 নম্বরের প্রশ্ন। দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়, বক্তাকে, উক্তিটির তাৎপর্য লেখো। এবার ঠিক তার পরের প্রশ্নগুলো দেখো। 4 নম্বরের প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার মাথার উপর, উক্তিটির মধ্য দিয়ে কবি কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন? ব্যক্ত করো। তার পরের প্রশ্ন দেখো, যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন? 6 নম্বরের প্রশ্ন। দেখো, শিশু আর বাড়িটা খুন হলো, শিশু ও বাড়িটা বলতে কি বোঝানো হয়েছে? তারা কেন খুন হলো? 7 নম্বরের প্রশ্ন। দেখো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে? তার মৃত্যু হলো না কেন? 8 নম্বরের প্রশ্ন। দেখো, শান্ত হলুদ দেবতারা, দেবতা বলতে কাদের বোঝানো হয়েছে? তাৎপর্য ব্যাখ্যা করো। এবার 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। দেখো, 1 নম্বরের প্রশ্ন কি আছে? অসুখী একজন কবিতায় কবি কিভাবে অসুখী জীবনের প্রকাশ করেছেন তা আলোচনা করো। 2 নম্বরে দেখো, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, সে কে? বক্তা কাকে ছেড়ে দিয়ে কোথায় চলে যায়? এই চলে যাওয়ার পরিণতি কি হয়? 3 নম্বরে দেখো, তারপর যুদ্ধ এলো, কখন যুদ্ধ এসেছিল? যুদ্ধের কোন কোন প্রভাব
কবিতায় বর্ণিত হয়েছে তা আলোচনা করো। এবার 4 নম্বরের প্রশ্ন দেখো, শিশু আর বালিরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটিকে তার মৃত্যু না হওয়ার কারণ কি? কি কারণে শিশু আর বালিরা খুন হলো? 5 নম্বরের প্রশ্ন দেখো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন কবিতায়, কোন কবিতার অংশ? এখানে কোন মেয়েটির কথা বলা হয়েছে? মেয়েটির মৃত্যু হলো না কেন? 6 নম্বরের প্রশ্ন দেখো, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, আমি কে? উক্তিটির মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন? 7 নম্বরের প্রশ্ন দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। 8 নম্বরের প্রশ্ন দেখো, রক্তের এক কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, রক্তের দাগ কোথায় দেখা যায়? কার অপেক্ষায় মেয়েটি কেন দাঁড়িয়ে থাকে? 9 নম্বরের প্রশ্ন দেখো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, অপেক্ষামান এই নারীর মধ্য দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে রূপটি ফুটিয়ে তুলেছেন তা পাঠ্য কবিতা অবলম্বনে আলোচনা করো। এবার তোমরা দেখো তার পরের অধ্যায়টা। তার পরের অধ্যায়ের নাম হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, লেখক কে? শঙ্খ ঘোষ। তাহলে প্রথমেই 3 নম্বরের প্রশ্নগুলো দেখো। দেখো প্রথম প্রশ্নটা আছে, আমাদের শিশুদের সব, শিশুদের সব বলতে কবি কি বুঝিয়েছেন? সব কোথায় ছড়ানো আছে? এবার 2 নম্বরের প্রশ্ন দেখো, আমাদের পথ নেই আর, কাদের পথ নেই? পদ না থাকার কারণ কি? 3 নম্বরের প্রশ্ন দেখো, আমাদের ইতিহাস নেই, কাদের কেন ইতিহাস নেই বলে কবি মনে করেন? 4 নম্বরের প্রশ্ন দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, কবি হয়তো বলেছেন কেন? এর মধ্য দিয়ে তিনি কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন? 5 নম্বরের প্রশ্ন দেখো, আমাদের কথা কে বা জানে? আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? এমন কথা বলার কারণ কি? 6 নম্বরের দেখো, কিছুই কোথাও নেই যদি নেই, এমন বলার কারণ কি? 7 নম্বরের প্রশ্ন দেখো, তবু তো কজন আছি বাকি, কবি এর মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন? তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবির এ হেন আহ্বানের কারণ কি? 2 নম্বরের প্রশ্ন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বরের প্রশ্ন দেখো, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কী কারণে শিশুদের এরকম অবস্থা? বিষয়টি স্পষ্ট করো। তারপরের প্রশ্ন দেখো, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হয়েছে কেন? 5 নম্বরের প্রশ্ন দেখো, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। 6 নম্বরের প্রশ্ন দেখো, আমরা ভিখারি 12 মাস, কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি? এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেছেন? এবার ঠিক তার পরের অধ্যায় দেখো, আফ্রিকা যে কবিতাটা আছে। দেখো আফ্রিকা কবিতাটা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দেখো প্রথম প্রশ্ন 3 নম্বরের যেটা আছে, নতুন সৃষ্টিকে বারবার করেছিল বিধ্বস্ত, উদ্ধৃতাংশে উদ্দিষ্ট ব্যক্তিটি কে? নতুন সৃষ্টিকে বারবার ধ্বংস করার কারণ কি? তারপরের প্রশ্ন দেখো, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, এখানে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? কে কিভাবে তাকে ছিনিয়ে নিয়ে গেল? 3 নম্বরের প্রশ্ন দেখো, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, উদ্ধৃতাংশটির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো। 4 নম্বরের প্রশ্ন দেখো, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, কে শঙ্কাকে হার মানাতে চাইছিল? কিভাবে হার মানাতে চাইছিল? তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন কি আছে, এলো ওরা লোহার হাত করে নিয়ে, ওরা কারা? এ কথা বলার কারণ কি? 6 নম্বরের প্রশ্ন দেখো, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, যাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি? 7 নম্বরের প্রশ্ন দেখো, এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল বলতে কবি কাদের কথা বলেছেন? তাদের স্বরূপ বিশ্লেষণ করো। 8 নম্বরের প্রশ্ন দেখো, এসো যুগান্তরের কবি, যুগান্তরের কবিকে কেন এমন আহ্বান করা হয়েছে? 9 নম্বরের প্রশ্ন দেখো, দাঁড়াও
ওই মানহারা মানবীর দ্বারে কাকে কোথায় দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবী বলার কারণ কি? 10 নম্বরের প্রশ্ন দেখো, বলো ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? তারপরে দেখো 5 নম্বরে যে প্রশ্নগুলো আছে, একের প্রশ্নটা হচ্ছে আফ্রিকা কবিতায় কবি আফ্রিকা মহাদেশের জন্মের যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। আফ্রিকা কিভাবে বন্দী হলো তা লেখো। 2 নম্বরের প্রশ্ন দেখো, হাই ছায়াবৃতা, ছায়াবৃতা কাকে বলা হয়েছে এবং কেন? কবির বক্তব্যটি পরিস্ফুট করো। তারপরে দেখো 3 নম্বরের প্রশ্ন কি আছে, এলো ওরা লোহার হাত করে নিয়ে, ওরা কারা? ওদের নগ্নরূপের পরিচয় দাও, লোহার হাত করে নিয়ে আসার তাৎপর্য কী? 4 নম্বরের প্রশ্ন দেখো, এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল বলতে কবি কাদের বুঝিয়েছেন? কবিতা অনুসরণে তাদের পরিচয় দাও। এই ছিল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত অধ্যায়ের আমাদের প্রশ্ন। এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে করে যাও, পরীক্ষায় দেখবে সমস্তটা কমন পেয়ে যাচ্ছ। আমি হয়তো সমস্ত অধ্যায়টা দিইনি, তোমাদের যদি কোনো রকম মানে অন্য কোনো চ্যাপ্টার থেকে থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি সেরকম অনুযায়ী আবার একটা ভিডিও বানিয়ে তোমাদের সমস্ত সাজেশনটা আবার দিয়ে দেবো, সেই সমস্ত চ্যাপ্টারগুলো যেগুলো তোমাদের হয়নি বলে মনে হয়েছে এবং তোমাদের পরীক্ষায় সেটা আসবে।